প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকের ক্লাসটা উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, সেটা হলো জ্যামিতিক বিষয়ের আপনাদের কিছু চিত্র রয়েছে ত্রিভুজ বিষয়ক, বা ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার এবং ত্রিভুজ চিত্রটা কেমন হবে, এইসব বিষয় নিয়ে এবং ত্রিভুজের বৈশিষ্ট্য, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের ক্লাসটা উপস্থাপন করব। তো আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো ত্রিভুজ, এখানে শব্দটা আমি লিখছি, এটা হলো ত্রিভুজ। ত্রিভুজ ত্রিভুজ শব্দটা, এটাকে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। একটা হলো ত্রি, একটা হলো কি ত্রি। ত্রি মানে হলো তিন, ত্রি মানে কি তিন। আর আরেকটা হলো ভুজ। এখানে দেখতে পাচ্ছেন ভুজ। ভুজ মানে হলো কি বলেন তো? বাহু। আপনি বাহুটা এভাবে লিখতে পারেন, সমস্যা নেই, হয় রসুকার এভাবে দিতে পারেন। এর সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো ক্ষেত্র। কি বলেন তো? ক্ষেত্র। এটাও শব্দটা জড়িত আছে, ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? জায়গা। ক্ষেত্র মানে জায়গা। এখন এখানে যদি আমরা বলি যে ত্রিভুজ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি তিনটি রেখাংশ বা বাহু দ্বারা, আবার বলছি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বলছি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে অনেকে বলে থাকে যে তিনটি সরল রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটাও হবে, তবে সবচেয়ে পারফেক্ট যেটা, সেটা হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। সীমাবদ্ধ ক্ষেত্র। এখন তিনটা বাহু আর তিনটি বাহু এবং জায়গা হলেই কিন্তু সেটা ত্রিভুজ ক্ষেত্র হবে না, সেটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে। অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ মানে আবদ্ধ জায়গা হতে হবে, সেটাই হবে ত্রিভুজ। সেটা হবে কি? ত্রিভুজ। এখন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যেমন আমি বলতে পারি যে কোনো মাপের, এখানে ধরেন, এখানে আমরা নিচ্ছি, খেয়াল করেন, এইটা একটা বাহু, এরপরে এখানে আরেকটা বাহু নিচ্ছি, এরপর এখানে আরেকটা বাহু নিচ্ছি। এই যে তিনটি বাহু, এই তিনটা বাহু হলো, এই উপরেরটা হলো কি এ, এটা হলো কি বি, এটা হলো কি সি। এই যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে কি? সীমানার বাইরে যাবে না। তার মানে এই যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, আর এটা একটা ক্ষেত্র। একটা কি? ক্ষেত্র। এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এবার ত্রিভুজ কিন্তু প্রধানত আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো বাহু বেধে ত্রিভুজ, আরেকটা হলো কোণ বেধে ত্রিভুজ। এখন প্রশ্নটা হলো, স্যার বাহু বেধে আবার কোণ বেধে কিভাবে? দেখেন, এই ত্রিভুজটা গেছে, এখানে তিনটা কোণও আছে। তিনটা কি আছে? কোণ। আবার এখানে তিনটি বাহু আছে। কি আছে? তিনটি বাহু। একটা বাহু, আরেকটা, দুই, তিনটা। তাহলে বাহু বেধে ত্রিভুজ তিন প্রকার, আবার কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার। বাহু বেধে ত্রিভুজ তিন প্রকার কি কি? যেমন এখানে আমি লিখে রেখেছি যে বাহু বেধে ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু সমান থাকবে। আরেকটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটি বাহু সমান থাকবে। আরেকটা হলো বিষমবাহু ত্রিভুজ, যার একটা বাহু আরেকটা বাহুর সমান হবে না। তিনটা বাহু তিন রকমের হবে। এটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু বেধে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এরপরে হলো কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার। কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার, এখানে আমি বোর্ডে লিখে রেখেছি কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমকোণী ত্রিভুজ। একটা কি? সমকোণী ত্রিভুজ। দুই নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিন নাম্বার স্থূলকোণী ত্রিভুজ। আমরা এগুলো বর্ণনা করে যাব। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তার মানে কোণ, এই যেখানে কোণ দেখতে পাচ্ছেন, এই কোণের এই তিন প্রকার হয়ে যাবে: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এই হলো তিন রকমের ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে বাহু বেধে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। কি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ বেধে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বাস ক্লিয়ার হলো ত্রিভুজ। তাহলে আমরা টোটালি কিন্তু জেনে ফেললাম যে ত্রিভুজ কাকে বলে, এবং ত্রিভুজ প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাহু বেধে, আর একটা হলো কোণ বেধে। বাহু বেধে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। আর একটা হলো কোণ বেধে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। তাহলে জেনে ফেললাম। এবার ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ত্রিভুজের বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি ত্রিভুজের তিনটি কোণ আছে, ত্রিভুজের তিনটি বাহু আছে। যদিও আমি এগুলো এখানে লিখি নাই। ত্রিভুজের কি আছে বলেন তো? তিনটি বাহু আছে।
ত্রিভুজের তিনটি কোণ আছে। তারপর এখানে লিখেছি একটি ত্রিভুজের তিনটি অভ্যন্তরীণ কোণ আছে। অভ্যন্তরীণ কোণ মানে এই যে ভিতরের কোণ, অভ্যন্তর মানে ভিতর। এই ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে। কয়টা কোণ আছে? তিনটা কোণ আছে। 2 নাম্বার লিখেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এর তিনটা কোণ আছে। এই তিন কোণের সমষ্টি প্রত্যেক কোণের পরিমাণ হলো 60। কত? 60 ডিগ্রি। 60 গুণন কোণ আছে তিনটা, তাহলে 3 6 কত? 180 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা কোণের প্রত্যেক কোণ হলো 60 ডিগ্রি করে, তার মানে 3 60 180 ডিগ্রি। তাহলে সেটা লিখছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপরটা হলো ত্রিভুজের কোণই 0 ডিগ্রি হবে না। ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য আমি এখানে লিখেছি, অন্যগুলো সহজগুলো আমরা বলতে পারবো। ত্রিভুজের কোণই 0 ডিগ্রি হবে না। 0 ডিগ্রি হলে সেটা কোনোদিন কোণ হবে না, সেটা কোনোদিন কোণ হবে না। 0 ডিগ্রি কোণে কোনোদিন ত্রিভুজ হয় না। মনে থাকবে কথাটা, আপনাদের মনে রাখতে হবে। তারপরে ত্রিভুজের তিন বাহুর যোগফল, ত্রিভুজের যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। এই যে ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে ত্রিভুজের কি বলে? পরিসীমা বলে। এইটার আনকমন বিষয়গুলো আমি এখানে উপস্থাপন করেছি। ঠিক আছে, এগুলো হলো ত্রিভুজের কি বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি? তাহলে আমরা ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটু বলবো। 1 নাম্বার পর্ষা বলবেন, প্রথম নম্বর বৈশিষ্ট্য। একটি ত্রিভুজের তিনটি অভ্যন্তরীণ কোণ আছে। হ্যাঁ, অভ্যন্তরীণ মানে কি বুঝতে পেরেছেন আপনারা? যেহেতু সীমাবদ্ধ, কোনো দিকে খোলা নাই, সীমাবদ্ধ, কোনো দিকে খোলা জায়গা নেই, তার মানে তার ভিতরে, অভ্যন্তর মানে ভিতরে তিনটা কোণ আছে। ত্রিভুজের বাইরে কোনোদিন কোণ হয় না, ভিতরেই কোণ হয়। এজন্য বলে ত্রিভুজের তিনটি অভ্যন্তরীণ কোণ আছে। তারপরে 2 নাম্বার বলবেন সাবা বলবেন। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, প্রত্যেক কোণ হলো 60 ডিগ্রি। এই 3 6 কত? 18 180 ডিগ্রি। এরপরেটা বলবেন শশী বলবেন। ত্রিভুজের কোনো কোণই 0 ডিগ্রি হয় না। হ্যাঁ, ত্রিভুজের কোনো কোণ 0 ডিগ্রি হবে না, কারণ 0 ডিগ্রি কোনোদিন কোণ হয় না। 0 ডিগ্রি কোনোদিন কোণ হয় না, কারণ কোণ হতে হলে দুইটি সরলরেখা লাগবে আর একটা বিন্দুতে মিলিত হতে হবে। তো একটা বিন্দু যে বিন্দুতে মিলিত হবে, ওই মিলিত স্থানে যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেই জায়গায় কোনো দূরত্ব হবে না, তার মানে সেখানে কোনো কোণ সৃষ্টি হবে না। এরপরে লিসান বলবেন। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে। হ্যাঁ, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে। যেমন এই যে ত্রিভুজটা, এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে, যেখানে দুটি সরল রেখা মিলিত হয়। যে বিন্দুতে, মনে রাখবেন শীর্ষবিন্দু কাকে বলে? যে বিন্দুতে দুটি সরল রেখা মিলিত হয়, ওই বিন্দুকে শীর্ষবিন্দু বলে। আবার বলছি, যে বিন্দুতে দুটি সরল রেখা মিলিত হয়, ওই মিলিত স্থান বা ওই মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলে। তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা বলেন তো? 1টা 2টা 3টা। এই 3টা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু। এরপর মিথিলা বলবেন, পরের একটা বৈশিষ্ট্য বলবেন। ত্রিভুজের তিন বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। এই যে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে ত্রিভুজের কি বলে? পরিসীমা বলে। এই হলো টোটালি ত্রিভুজ দিয়ে কথা বলা। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বৈশিষ্ট্য।